বোলপুরে আবার কি কাণ্ড। বোলপুরে সাত সকালে বিজেপি নেতার বাড়ির বাইরে খুলির মুখোশ। বিজেপি নেতার অভিযোগ তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক নেতার কান কেটে নেওয়ার অভিযোগ বিজেপি নেতার, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অস্বীকার। দেখুন। খুলির মুখোশ সেটাই টাঙানো হয়েছে ল্যাম্পপোস্টে, তাও আবার বিজেপি নেতার বাড়ির সামনে। এ নিয়েই বোলপুরের নতুন পুকুরে জোর শোরগোল। বুধবার সকালে এই মুখোশ দেখা যায় বিজেপি নেতার বাড়ির সামনে। তার দাবি, বাড়ির সামনে খুলির মুখোশ টাঙিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। মানে নেচে নেচে ইঙ্গিত করে, মানে আমি বুঝতে পারছি যে আমাকে ঘর থেকে টেম্পটেড করা হচ্ছে। কঙ্কাল তারপরে ঝুলিয়ে ওর বাড়িতে আসে, ওকে থ্রেট করে এখানে বিজেপি করা যাবে না, নাইলে মেরে ফেলে দেওয়া হবে। আমার বাড়িতে কঙ্কাল ঝুলিয়ে, মানে কঙ্কালের ইঙ্গিত মানে আমাকে মেরে ফেলবে। শুধু নেতার বাড়ির সামনে খুলির মুখোশ নয়, বোলপুরের এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তার বাড়ির রান্নাঘরে আগুন লাগে। এর পেছনেও তৃণমূল বলে অভিযোগ পদ্ম শিবিরের। যেহেতু বিজেপি করছি, তারা 12:30টার সময় আমাকে থ্রেট করে চলে যায়, তারপরে 2টো নাগাদ এটা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রাজা ওরফে বিশ্ব সিংহ রায়, পিয়াল শেখ, এই দুজনকে আমি চিনি। আগুন লাগানোর হুমকি আমাকে তার আগের দিনও দিয়েছিল, তো স্বাভাবিক কারণ তারাই লাগিয়েছে। বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে নয়, মন্দিরের কাছে একটা পোল্টে একটা থার্মোকলের বাচ্চারা খেলে, তার একটা ওই কঙ্কালের মুখ লাগানো আছে। ওটা 7 দিন আগে ওনার ওই গলিতে আগুন লেগেছিল। আর যে লোকটি বলছেন উনিও একটা বলি গেছেন, উনি খুব ভালো করে জানেন যে উনি কী করেছে, আগুনটা নিজে লাগিয়েছেন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে স্থানীয় বিজেপি নেতার ওপর হামলা, তার কান কেটে নেওয়া হয় বলে অভিযোগ। টিএমসির হারমাদ বাহিনীরা মাঝেও হুমকি দিয়েছিল, বাড়ি ছাড়া হয়ে গেছিলাম, আবার এসছি, এবার আসতেই এই অ্যাটাক। ভোট দিতে দেবে না, সন্ত্রাস করে। টিএমসি থেকে বিজেপি অনেক দিন আগে, 7-8 বছর আগে। আগামী 25শে মে পূর্ব মেদিনীপুরে ভোট। তার আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মঙ্গলবার রাতে ভগবানপুরের বিজেপি নেতা সুব্রত বাগের ওপর হামলা হয়। তার ভাইকেও মারধর করা হয় বলে অভিযোগ। আমি ভাইকে ছাড়াতে গিয়ে আমাকেও আক্রমণ করে, তখন ভাই আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কান কেটে নেয়। বিজেপির অন্তর্দল নব্য বিজেপি আর আদি বিজেপির মধ্যে ঝগড়া। এতে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। বর্তমানে বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সুজিত ভৌমিক এবং ইন্দ্রজিৎ রোজ, নিউজ 18 বাংলা।